এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ডিমের নতুন এক রেসিপি, ডিম বেগুন। দেখতে যতটা লোভনীয়, খেতে অসাধারণ হয়। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, এর যে কী টেস্ট, না বানিয়ে খেলে বুঝবে না। তার জন্য 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, 2টো আলু লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুন লম্বা করে নিয়েছি কেটে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল দিয়ে অল্প লবণ আর হলুদ দিলাম, দিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলো একটু চিড়ে সেই লবণ হলুদে দিয়ে দিলাম, দিয়ে লালচে করে একটু ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। এইবার ডিমগুলো তুলে নিয়ে সেই তেলে সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে একপাশ করে নিলাম, তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম। তোমরা আলাদা করেও আলু ভেজে তুলে নিয়ে বেগুন ভাজতে পারো। একসঙ্গে ভেজে নেব। এইদিকে একটা মশলা নেব বানিয়ে, একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন, 6টা-7টা কাঁচা লঙ্কা। এটাকে আমি অল্প পেস্ট করে নেব দানা রেখে। এইদিকে আলুটা বেগুনটা ভেজে তুলে নিয়েছি। সেই তেলে দেব গোটা জিরে ফোড়ন, আর দেব কটা চিনির দানা, খুব কম, কালারটা ভালো আসবে। দিয়ে সেই পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম, দিয়ে পরিমাণ মতো দেব হলুদ, দিয়ে সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে না যায়। দেখো, এতে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই পুরো হবে। এবার দেব একটা টমেটো। টমেটোটা গলবে না, একটু গোটা গোটাই থাকবে, খেতে ভালো লাগবে। এবার দেব 1/2 চা চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য। আর কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝালটা আসবে। জলটা টেনে নিয়েছে আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দেব আরেকটু জল, সামান্য জল। সামান্য জল দিয়ে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুটা সুন্দরভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে আলু সিদ্ধও হয়ে যাবে আর জলটা পুরো টেনে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো, কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো দেব গরম জল। গরম জল দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে 10 মিনিট এটাকে রান্না করে নেব। এই সময় কিন্তু ঢাকবো না। 10 মিনিট পরে দেখো আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার সেই ভেজে রাখা ডিম আর বেগুনটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে এটাকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। দেখো, ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে লবণ ঝাল চেখে নিয়ে দেব সামান্য একটু গরম মশলা, খুব সামান্য। এবারে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরে দেখো কি দারুণ দেখতে, তেমনি খেতে সুন্দর। তোমরা এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্টে আমাকে জানিও রান্নাটা কেমন হলো।